মহান আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে ইরশাদ করতেছেন আজকের দিনের ব্যাপারে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। এই আয়াত কারিমার মধ্যে মহান আল্লাহ আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, রোজার দিনগুলো তোমরা পরিপূর্ণ করো। মাহে রমজানুল মুবারকের মাস যদি 29 তারিখ হয় অথবা 30 তারিখ হয়, তাহলে ওই রোজার দিনগুলো তোমরা পূর্ণ করো। ওয়ালিতুকাব্বিরুল্লাহ, আল্লাহর নামে তাকবীর বলো, আল্লাহর মহানত্ব প্রকাশ করো। আলা মা হাদাকুম, যে মহান রব্বুল আলামিন তোমাদেরকে হেদায়েত করেছেন, দয়া করে তোমাদেরকে দ্বীন ইসলাম দিয়েছেন, আল্লাহর মাহবুবকে হেদায়েতের জন্য তোমাদের কাছে পাঠিয়েছেন। তোমাদের জীবন ব্যবস্থা স্বরূপ মানবতার মহা সনদ পবিত্র কুরআনুল কারীম দিয়েছেন। এই সমস্ত নিয়ামত পেয়ে তোমরা ধন্য হয়েছ, সাথে সাথে তোমাদেরকে ইবাদত করার সুযোগ দিয়েছেন। এই জন্য আল্লাহর নামে তাকবীর বলো, আল্লাহর মহানত্ব প্রকাশ করো। ওয়ালাআল্লাকুম তাশকুরুন, এই আমলগুলোর মধ্যে দিয়েই তোমরা আল্লাহর শুকর পূজার বান্দা হিসেবে পরিগণিত হতে পারবে। যদি মাহে রমজানুল মুবারকের পরিপূর্ণ রোজাগুলো যদি আদায় করা হয়, আল্লাহর মহানত্ব প্রকাশ করে যদি তাকবীর বলা হয়, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত করেছেন, দ্বীন ইসলাম কুরআনুল কারীম সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল পাঠিয়েছেন, আল্লাহ আমাদেরকে তার ইবাদত করার তৌফিক দান করেছেন। এই হেদায়েতের উপর যদি তোমরা প্রতিষ্ঠিত থাকো, লাআল্লাকুম তাশকুরুন, তাহলে তোমরা শুকর পূজারী বান্দা হতে পারবে। এই আমলগুলোর মধ্যে এই আয়াত কারিমা থেকে মুফাসসিরে কেরাম আমাদের তাকবীরের বিধান দিয়েছেন। আমরা যে তাকবীর বলি, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এই আয়াত কারিমার মধ্যে আল্লাহ বলেছেন ওয়ালিতুকাব্বিরুল্লাহ, আল্লাহর নামে তাকবীর বলো, আল্লাহর মহানত্ব প্রকাশ করো। তোমরা আল্লাহর শুকর পূজারী বান্দা হতে পারবে। তোমাদেরকে যে মাহে রমজানুল মুবারকের 1 মাস রোজা দিয়েছেন, তোমরা যথাযথ আল্লাহর বিধান পালন করেছ। আজকে ঈদের ময়দানে এসে আল্লাহর হুকুমে ঈদের নামাজ পড়তে এসেছেন, এটা হচ্ছে আল্লাহর মহানত্ব প্রকাশ করা। এর বিনিময়ে বান্দা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হিসাবে, শুকর গুজারকারী বান্দা হিসাবে আল্লাহর দপ্তরে লিপিবদ্ধ হবে। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আজকের ঈদের দিন হচ্ছে
বান্দার পুরস্কার পাওয়ার দিন, প্রতিদান পাওয়ার দিন। একজন শ্রমিক যখন পূর্ণ 1 মাস মালিকের চাকরি করে মাস শেষ হলে মালিকের কাছ থেকে বেতন নেন। আজকের ঈদের দিনে সবাই উপস্থিত হওয়া, এটা হচ্ছে মাহে রমজানুল মুবারকের 1 মাস যারা সিয়াম সাধনা করেছেন, দিনে রাতে ইবাদত করেছেন, তাদের আজকে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার নেওয়ার দিন। আপনি 1 মাস চাকরি করেছেন, শ্রম দিয়েছেন, যখন মাস শেষ হবে বেতনের জন্য আপনি উপস্থিত হবেন, তখন আপনার মনে খুশি থাকবে, আনন্দ থাকবে। ঠিক আজকে ইমানদারের খুশির দিন, ইমানদারের প্রতিদান পাওয়ার দিন। আজকে তাদের জন্য ঈদ নয়, লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদিদা, যারা সুন্দর কাপড় পরে উপস্থিত হয়েছেন তাদের জন্য ঈদ নয়। ইন্নামাল ঈদু লিমান সালিমা মিনাল ওয়াঈদ, ঈদ তাদের জন্য যারা আল্লাহর শাস্তি থেকে নিজেকে রক্ষা করতে পেরেছে, আল্লাহর হুকুম পালন করে শাস্তি থেকে নিজেকে বাঁচিয়েছেন, তাদের জন্য ঈদ। ওয়ালাইসাল ঈদু লিমান রাকিবাল মাতায়া, যারা সুন্দর বাহনে সুন্দর গাড়িতে আরোহণ করে আজকে ঈদের মাঠে এসে উপস্থিত হয়েছেন, তাদের জন্য ঈদ নয়। ইন্নামাল ঈদু লিমান তারাকাল খাতায়া, যারা আল্লাহর ভয়ে খাতা গুনাহ খেয়ে বর্জন করেছেন, মাহে রমজানুল মুবারকে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিয়েছেন, ইবাদত করেছেন, তাদের জন্য আজকে ঈদ। ওয়ালাইসাল ঈদু লিমান হাযারাল মুসাল্লা, ঈদের ময়দানে এসে উপস্থিত হয়েছেন, তাদের জন্য ঈদ নয়। ইন্নামাল ঈদু লিমান সামা ওয়া সাল্লা, ঈদ তাদের জন্য যারা রোজা রেখেছেন, নামাজ পড়েছেন, অর্থাৎ যারা আল্লাহর হুকুম পালন করে দিনে রাতে ইবাদত করেছেন, আল্লাহর নির্দেশে ঈদের ময়দানে উপস্থিত হয়েছেন, তাদের জন্য প্রকৃত ঈদ, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাওয়ার আজকের দিন। এই জন্য হাদিসে পাকে এসেছে, আজকের দিনে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা মহল্লার অলিতে গলিতে রাস্তায় অবস্থান করবেন, ইমানদারদেরকে রোজাদারদেরকে ডাকবেন যে তোমরা আল্লাহর ওজরত নেওয়ার জন্য এগিয়ে আসো, আল্লাহ তোমাদেরকে প্রতিদান দেওয়ার জন্য আহ্বান করতেছেন। যেভাবে মালিক শ্রমিককে তার পাওনা দেওয়ার জন্য আহ্বান করে ডাকে, আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আজকে ইমানদার রোজাদারদেরকে ডাকতেছেন যে তোমাদের আজকে পুরস্কার দেওয়া হবে, প্রতিদান দেওয়া হবে। এই জন্য ঈদের মাঠে আমাদেরকে আহ্বান করে জামায়াত করেছেন, আজকের দিনে আমাদেরকে মাহে রমজানুল মুবারকের পুরস্কার দেওয়ার। আল্লাহর মাহবুব ঘোষণা করেছেন, ফাইজা বারাজু ইলা মুসাল্লাহুম, ইমানদার যখন ঈদের দিনে ঈদগাহে নামাজ পড়ার জন্য উপস্থিত হয়, আল্লাহু
আজ্জা ওয়া জাল্লা লিল মালাইকাতি, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, মা জাযাউল আজিরি ইযা আমালা আমালাহু, হে আমার ফেরেশতারা, আজকে আমি তাদেরকে তাদের আমলের কি ওজরত দেব, পুরস্কার দেব। ফেরেশতাদের কাছ থেকে আল্লাহ জানতে যাচ্ছেন। এটা মূলত ফেরেশতাদেরকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে আমার বান্দারা 1 মাস রোজা রেখেছেন, আজকে আমি আল্লাহ তাদের পুরস্কার দেওয়ার জন্য তাদেরকে ঈদের মাঠে ডেকেছি। তাদেরকে ডাকিয়ে দিচ্ছেন, ফেরেশতাদেরকে এই কথা শিক্ষা দিচ্ছেন যে আমার প্রিয় বান্দাদেরকে তো তৈরি করার সময় তোমরা আপত্তি করেছ, বানানোর জন্য তোমরা ভেটু দিয়েছ, আবার কেন আরেকটা মানব জাতি আপনি সৃষ্টি করবেন, তারা দুনিয়ায় এসে ফসাদ করবে, ঝগড়া করবে, রক্তপাত করবে, দুনিয়াকে ঝগড়া ফসাদে তারা বরবাদ করে দিবে। তাদেরকে আল্লাহ বানিয়ে ওই কথার জবাব দেওয়ার জন্য আল্লাহ আজকে ফেরেশতাদেরকে বলতেছেন, মা জাযাউল আজিরে ইযা আমিলা আমালাহু, কোন আমলকারী যদি তার আমল করে, কোন ব্যক্তি যদি তার ডিউটি, তার কর্তব্য যথাযথভাবে যদি সে পালন করে, মা জাযাউল আজির, তার কি প্রতিদান হওয়া উচিত, তাকে কি পুরস্কার দেওয়া উচিত, এটা মহান আল্লাহ ফেরেশতাদের কাছ থেকে জানতে যাচ্ছেন। কোন আল্লাহর বান্দা যদি সে পরিপূর্ণ দায়িত্ব পালন করে, তার পুরস্কার কি হওয়া উচিত, ফেরেশতাদের কাছ থেকে জানতে চাচ্ছে আল্লাহ। অলু, ফেরেশতারা জবাব দিচ্ছেন, ইলাহানা ওয়া সাইয়্যিদানা, হে আমাদের রব প্রভু, জাযাউহু আইয়ুওয়াফা আজরাহু, আমাদের প্রস্তাব হচ্ছে তাদেরকে তাদের প্রতিদান যথাযথভাবে দিয়ে দেওয়া। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহর দরবারে আমাদের জন্য প্রস্তাব করছেন, আরজি করতেছেন যে আপনার বান্দারা মাহে রমজানুল মুবারকে দিনের বেলায় রোজা রেখেছেন, রাতের বেলায় তারাবির নামাজ পড়েছেন, ঘুমের ব্যাঘাত করে আপনার ইবাদতের মধ্যে দাঁড়িয়েছিলেন, নিজের প্রিয় খাবার বর্জন করেছেন, নিজের নফসকে দমন করেছেন, নিজেকে আত্মশুদ্ধি করেছেন, তাকওয়া অর্জন করেছেন। এই জন্য তাদেরকে পরিপূর্ণ পুরস্কার প্রতিদান দেওয়া উচিত। ফায়াকুলু, আল্লাহ জবাব দিচ্ছেন ফেরেশতাদের কথায়, আশহিদুকুম, হে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, কদ জাআলতু সাওয়াবাহুম, আমি তাদেরকে সওয়াব দিচ্ছি, মিন সিয়ামিহিম ওয়া কিয়ামিহিম, তারা মাহে রমজানের দিনের বেলায় রোজা রেখেছে, রাতের বেলায় ইবাদত করেছেন, হৃদয়া ওয়া মাগফিরাত, এর বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে সন্তুষ্ট দান করতেছি এবং ক্ষমা করতেছি। আল্লাহর পক্ষ থেকে বান্দাকে ঘোষণা করা হচ্ছে, আমি আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছি, সুবহানাল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিচ্ছি, সুবহানাল্লাহ। আজকের দিনে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে এই পুরস্কারের ঘোষণা দিচ্ছেন। ফেরেশতাদেরকে বলতেছেন,
আশহিদুকুম, তোমরা সাক্ষী দেখো, আন্নী কাদ জালতু সাওয়াবাহুম, আমি আজকে তাদেরকে সওয়াব দিচ্ছি, মিন সিয়ামিহিম ওয়া কিয়ামিহিম, তারা মাহে রমজানে যে রোজা রেখেছেন, ইবাদত করেছেন, তার বিনিময় হচ্ছে হৃদায়া, আমার সন্তুষ্টি, ওয়া মাগফিরাতি, আমার পক্ষ থেকে ক্ষমার ঘোষণা। শুধু তাই নয়, আল্লাহ বলতেছেন ইরজিউ মাগফুরান লাকুম, তোমরা আজকে ঘরে ফিরে যাও, তোমাদেরকে আমি ক্ষমা করে দিচ্ছি। এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, কাদ বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাতিন, আল্লাহ আরো সুসংবাদ দিচ্ছেন, কাদ বাদদালতু, অবশ্যই আমি পরিবর্তন করে দিলাম, সাইয়্যাতিকুম, তোমরা যে গুনাহ করেছ সেই গুনাহগুলোকে হাসানাতিন, নেকের মধ্যে আমি পরিবর্তন করে দিলাম। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আমরা মাহে রমজানের মধ্যে যে গুনাহগুলো করেছি, ওই গুনাহগুলোকে আল্লাহ স্বভাবে পরিবর্তন করে দিয়েছেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মাহে রমজানের পুরস্কার কত বেশি, সেটা জানানোর জন্য, দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে আজকের ঈদের মাঠে উপস্থিত করেছেন। মাহে রমজান এবং কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে রোজাদারদের জন্য সুপারিশ করবে। যেদিন কেউ কারো হবে না, আপনজনকে ছেড়ে চলে যাবে, সেদিন আল্লাহর দরবারে মাহে রমজান এবং কুরআনুল করিম আল্লাহর দরবারে সুপারিশ করবে। আসিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদ, ময়দানে মাহশরে কুরআন এবং রোজা আল্লাহর দরবারে সুপারিশ করবেন। ইয়াকুলু সিয়ামু, রোজা বলবে, আয়ে রব্বি ইন্নী মানাতুহু তুআমা ওয়াস শাহওয়াতা বিন-নাহার, রোজা বলবে, হে আল্লাহ, আমি আপনার বান্দাকে দিনের বেলায় পানাহার থেকে এবং নিজের জৈবিক চাহিদা থেকে তাকে আমি বিরত রেখেছি, আমার কারণে সে কানাহিনা বর্জন করেছে, নিজের নফসকে সে নিয়ন্ত্রণ করেছে। ফায়াশফিনি ফিহি, আজকের দিনে তার জন্য আমাদের পক্ষ থেকে সুপারিশ গ্রহণ করবে। ওয়ায়াকুলুল কুরআন, কুরআন আল্লাহর দরবারে আরজি পেশ করবে। মানাতুহুন নাওমা বিল-লাইলি, আমি কুরআন তেলাওয়াতের কারণে তারাবির নামাজে কুরআন তেলাওয়াত পড়া শোনার কারণে তারা ঘুম থেকে বিরত ছিল, ঘুমের মধ্যে আমি বাধা প্রদান করেছি। ফায়াশফিনি ফিহি, আজকের ইয়মে মাহশরের দিনে আমি আল্লাহ আমার ওই আপনার বান্দা রোজাদারের জন্য আমি সুপারিশ করতেছি। ফায়াশফাআনি, মহান আল্লাহ ওই কোরআনের সুপারিশ গ্রহণ করে ওই বান্দাকে ক্ষমা করে দিবেন, তাকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মাহে রমজানের আজকে অজরত প্রতিদান পাওয়ার দিন। আল্লাহর ফেরেশতারা রাস্তার অলিতে গলিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমানদার মুসলমান রোজাদারকে ডাকতেছেন, আজকে আসো, ঈদের মাঠে আসো, তোমাদেরকে আল্লাহ পুরস্কার দেওয়ার জন্য আহ্বান করতেছে। আজকে মহান আল্লাহ তোমাদের
দিনের রোজা রাতের ইবাদতের কারণে তোমাদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে, তোমাদেরকে ক্ষমা করে দিচ্ছেন এবং তোমাদের গুনাহগুলোকে, অপরাধগুলোকে সওয়াবে পরিবর্তন করে দিয়েছে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হাদিসে পাক থেকে আমরা আজকে জানতে পারলাম মাহে রমজানুল মুবারকের ইবাদতের বিনিময়ে আল্লাহ তার উপর রাজি হয়ে গেল। তাহলে আল্লাহর সন্তুষ্টি যে ব্যক্তি অর্জন করেছে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার উপর রাজি হয়ে গেছে, আল্লাহর সমগ্র কায়নাত তার প্রতি রাজি হয়ে গেছে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা দিয়েছেন। এবং বান্দার সেই গুণাগুলো সওয়াবে পরিবর্তন করে কিয়ামতের ময়দানে রোজা এবং কুরআনুল কারীম বান্দার জন্য সুপারিশ করবে। যারা মাহে রমজানে রোজা রেখেছে, কোরআন তেলাওয়াত করেছে, তাদের জন্য। মাহে রমজানের তো কোনো গুনাহ নেই, কুরআনুল কারীমের তো গুনাহ নেই, তারা আল্লাহর প্রিয়, আল্লাহর দরবারে তারা যেই বান্দার জন্য সুপারিশ করবে সেটা ব্যর্থ হবে না, বিফল যাবে না, সেটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে মাহে রমজানুল মুবারকের প্রতিদান আজকের দিনে আমাদের দান করেন, আমাদের অতি জীবনের গুনাহ মাফ করেন। গায়রে রমজানেও যাতে মহান আল্লাহ আমাদেরকে মাহে রমজান থেকে যে অর্জিত শিক্ষা, তাকওয়া, পরহেজগারি, সেটা সারা বৎসর আমরা যাতে কাজে লাগাতে পারি, সেইভাবে আমল করতে পারি, মহান আল্লাহ যাতে আমাদেরকে সেই তৌফিক দান করেন। হুজুর কেবলা ইতিমধ্যে আমাদের কাছে তশরিফ এনেছেন এলাকাবাসীর পক্ষ থেকে। আজকের ঈদের মাঠের সমস্ত মুসল্লিদের পক্ষ থেকে হুজুর কেবলাকে আমরা মোবারকবাদ, শুকরিয়া এবং অভিনন্দন জানাচ্ছি। নারায়ে তাকবীর।